শান্তি পাবে কি করে? একটা কণ্টক বিদীর্ণ হলে যদি মানুষ যন্ত্রণা কাতর হয়, তার শরীরে জড় জড় অবস্থা হয়ে যায়। অসংখ্য কামনার কাঁটা যার হৃদয়ে বিদ্ধ হয়ে আছে, সে শান্তি পাবে কি করে? পাখিটা পঞ্চম সুরে বসন্তে অশ্বত্থের ডালে বসে ডাকছিল কুহু কুহু রবে। শিকারী যদি তার বুকে তীর বিদ্ধ করে দেয়, তীর বেধা পাখি আর গাইবে? পঞ্চম সুরে সুরালাপ করবে, তীর বিধা পাখি ছটফট করবে, গাইতে পারে না। যা হৃদয়ে জগতের কাম কামনা বিদ্ধ হয়ে আছে, সে ভগবানের সুর সঙ্গীত কি করে গাইবে? ভগবানের গুণগান সে কি করে গাইবে? সে তো যন্ত্রণা কাতর। চারিদিকে তাকিয়ে দেখুন, সংসারে আমরা যন্ত্রণায় কাতরাচ্ছি, তার অসংখ্য কামনার কাঁটা আমার হৃদয়ে বিধে আছে। অসঙ্গতা না ছাড়লে বোধ কোনোদিন হবে না। বলে এতদিন সঙ্গ করছি, হরিকথা শুনছি, ধামে যাচ্ছি, মহতের কৃপা পেয়েছি, কিন্তু বোধ জাগলো না, তো চেতনা আজও যেখানে সেখানে। আরে বৃদ্ধ মাঝি তার যুবক ছেলেকে বলছে, খোকা নৌকা ছেড়ে দে, কাল ভোরেই পৌঁছাতে হবে। তো খোকা হালে, বাবা হালে ধরেছে, আর যুবক খোকা সে দাঁড় বাইছে। ভোরের আলো ফোটার সাথে সাথে বৃদ্ধ মাঝি বলছে, খোকা কত দূর এলাম? বলেন, বাবা যে বটতলায় যে তীরেই নৌকা বাঁধা ছিল সেখানে। সারা রাত বাইলাম কি? হাল এবং দাঁড় দিয়ে বাইলাম কি সারা রাত? বলো, বাবা বেয়েছি কিন্তু নোঙর তুলিনি, গ্রাফি তুলিনি। আচ্ছা, গ্রাফি না তুলে যদি সারা রাত নৌকা দাঁড় আর হাল টানেন, যাবে কি? সারা জীবন সঙ্গ করলাম, সাধু কথা শুনলাম, মহতের বাণী শুনলাম, কিন্তু বোধ হলো না, চেতনায় আসলো না। আমার সার কি? আমার গ্রহণ কোনটা? তাই অসঙ্গতা ছাড়া কারো বোধ জাগবে না, অর্থাৎ অসৎসঙ্গ ছাড়া কারো ভিতরে ভগবত চেতনার বোধ অটুট হবেই না। যতদিন অসৎসঙ্গাদি দোষ আছে, অসঙ্গতি আছে, ততদিন বোধ জাগবে না। ডাক্তারের ঔষধ আর বিধি এবং নিষেধ একসাথে চলতে পারে না। নিষেধও মানব, বিধিও মানব, এতে রোগ নিরাময় হবে না। তাই প্রকৃত বোধ অসঙ্গতা থেকে এক ভক্ত, ভগবান আর ভজন, এছাড়া জগতের অন্য সঙ্গের প্রতি আমাদের যে অনুরাগ, এইটা না ছাড়লে কোনোদিনই বোধ জাগবে না, চেতনা জাগবে না। এই সিদ্ধান্তগুলো ভজন ছাড়া আমাদের বোধে, চেতনায় আসবে না। আর বলছেন যে সম্বন্ধ আত্মীয়তা ছাড়া, ভালো করে ধ্যান দিন, সম্বন্ধ এবং গাঢ় আত্মীয়তা ছাড়া প্রেম বা ভালোবাসার জন্মই হবে না। কোন বস্তুর সাথে সম্বন্ধ এবং আত্মার অনুভবী যে টান, আত্মীয়তা, এটা ছাড়া কোন বস্তুর প্রতি প্রেম জাগতে পারে না। সিদ্ধান্ত হচ্ছে এই, ভগবানের প্রতি গাঢ় সম্বন্ধ এবং ভগবানকে সুহৃদ আপন জ্ঞান না করা পর্যন্ত কোনদিনই প্রেম জাগবে না। সম্বন্ধ তো আমাদের জগতের সাথে, ভগবানের সাথে কোথায়? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কবিগুরুর এই ভাষা হলো, মাঝে মাঝে তোমায় ডাকি, মাঝে মাঝে তোমায় স্মরণ করি, মাঝে মাঝে মনে করি তুমি আমার জীবনের ধ্রুব তারা, কিন্তু অন্য সময় পথহারা। এই জন্য গাঢ় আত্মীয়তা ভগবানের সাথে হয়েছে। তো এখানে অনেক মুখগুলো আমাদের খুব পরিচিত, তাদের দেখলে নিজজন মনে হয়, আপনজন মনে হয়, স্বাভাবিক। একসাথে ভজন, ভোজন, পথ পরিক্রমা, কত কি হয়েছে, কিন্তু ভগবানের প্রতি যে গাঢ় আত্মীয়তা এবং সম্বন্ধের যে টান, এটা অনুভব না হওয়া পর্যন্ত প্রেম জাগতে পারে না। এই জন্য ব্রজবাসীদের যে প্রেম, সেটা সম্বন্ধ দ্বারাই রচনা হয়েছে। সেটা দাস্য হোক, সখ্য হোক,
বাৎসল্য হোক, মধুরারতি কান্তা হোক, সম্বন্ধ চাই। এবং সম্বন্ধের সাথে সাথে আত্মীয় বোধ, আত্মার একটা আত্মীয় বোধ হওয়া চাই, তবেই প্রেম জাগবে। হয়েছে কিনা নিজের কাছে প্রশ্ন করতে হবে। আর ভগবানের প্রতি সম্বন্ধ এবং আত্মার আত্মীয়তা বোধ যখনই জাগবে, তখন হরিনাম হরি কথা ভালো লাগতে দিতেই হবে, উপায় নাই। আমার প্রিয়জনের কথা যদি কেউ আমার সামনে প্রশংসা করে, আমার ভালো লাগবে কিনা? আমি যাকে ভালোবাসি, যার প্রতি আমার প্রাণের অনুরাগ আছে, তার নামটা 5 বার বললেও আমার পিপাসা মেটে না। তো যতদিন সম্বন্ধ আত্মীয়তা ভগবানের প্রতি গাঢ় না হচ্ছে, ততদিন তার নাম রূপ লীলা ভালো লাগতে যাবে কেন? আপনার হরি কথা বাবা ভালো লাগে না, হরি নাম করতে রুচি আসে না, ভালোবাসা জন্মায়নি তো, আত্মীয় বোধ আসেনি তো। আমি দৃষ্টান্তে অনেকবার বলেছি, সরলা অশিক্ষিত মায়ের কাছে প্রবাস থেকে চিঠি লিখেছে তার স্নেহের পুত্র। মা গ্রামের মাস্টার মশাইয়ের কাছে চিঠিটা ধরে ব্যাকুল হয়ে বলছেন, পড়ে শোনাও আমার খোকা কি লিখেছে। মা প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখিনি। একটা কথাই যেই পড়লো মাস্টার মশাই, মার চোখে ঝরঝর করে জল এলো। মাস্টার মশার চোখে কিন্তু জল আসছে, মাস্টার মশার চোখে জল আসছে যে পড়ছে, শব্দ তো একই। মা কাঁদছে, মাস্টার মশার চোখে জল নেই কেন? সন্তানের প্রতি মায়ের আত্মার টান, আত্মীয়তা, সম্বন্ধ আছে, এই জন্য তার কথাগুলো হৃদয়ে স্পর্শ করছে। হরি কথা তারই চোখে জল আনে, হরি নাম তারই হৃদয়ে অনুরাগ আনে, যার ভগবানের সাথে আত্মীয়তা এবং ভগবানের প্রতি দৃঢ় সম্বন্ধ যার এসেছে, তারই তো এটা ভালো লাগবে। আচ্ছা, আমাদের আরেকটি দোষ আছে, বুদ্ধি শুদ্ধ না। আমাদের বুদ্ধিটা শুদ্ধ না। তার কারণ যেন কতগুলো মনে হয় মাঝে মাঝে এখন থেকে নোট নিয়ে আসা ভালো, আমাদের খাতা কলম। ওরা পণ্ডিত, ওরা মনে রাখে, আমাদের মতো যারা একটু লিখি, সিদ্ধান্তগুলো ভজনে আসতে হবে। আপনার বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না যদি আপনার ভিতরে সন্দেহ এবং সংশয় রোগ থাকে। কারো বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না যদি সংশয়, সন্দেহ, এই রোগ আপনার মধ্যে। এগুলি সব ভজনের দ্বারাই যায়, এগুলি সব ভজনের দ্বারাই যায়। আমাদের চিত্ত সংশয়, আর সংশয় যার তার বিনাশ। ভগবানই বলে সংশয় আত্মা বিনাশতি। আজ আমরা সংশয় মুক্ত হতে পারছি না, সন্দেহ মুক্ত হতে পারছি না। এই সংশয় আর সন্দেহ অনর্থকে জীবিত রাখার, অনর্থকে বৃদ্ধি পাওয়ার প্রধানতম উপাদান। সন্দেহ রাখুন, সংশয় রাখুন, অনর্থ বৃদ্ধি পাবে। বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আর জেনে রাখুন, শুদ্ধ বুদ্ধি ব্যতীত প্রেম ভক্তির পথে চলা যায় না। এই পথটাই বিশ্বাসের, এই পথটাই মেঘমুক্ত আকাশের মতো সংশয় মুক্তের পথ। আপনার মনে আছে, আপনাদের স্মরণে আছে, বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার প্রেরণায় ব্রজের পথে চলেছে, কাঁধে ঝুলি, ললাটে তিলক, দাদা সঙ্গে। কিন্তু এক সুন্দরী যুবতী রমণী, গৃহিণী, স্নানরত অবস্থায় দেখে তার চিন্তার কথা, পুরানো স্বভাবের কথা মনে পড়ল। রমণীটির দিকে চেয়ে চেয়ে দেখছে গাছতলায়। রমণী লজ্জাবোধ করে অবগুণ্ঠিত হয়ে চলেছেন, তার পিছনেও চলেছে। উনি ঘরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকেছেন, একজন পরম বৈষ্ণব মহাত্মা আমার পেছনে, আমার তো মনে হচ্ছে উনি কি চান আমার কাছ থেকে, আপনি কি একটু জেনে আসুন। প্রথমেই বলছেন, বৈষ্ণবের প্রতি তোমার সংশয় এসেছে, তা আগে দূর করো। উনি মহাত্মা, কোনো কৃপা করবার জন্য তোমার পেছনে উনি। এই দেখুন, সংশয় সন্দেহ এটি দূর করতে পারলে বুদ্ধি কি করে শুদ্ধ হয়। স্ত্রীকে বলছেন, তুমি ওনার কাছে যাও, ওনাকে প্রণাম করো, চলো একসাথে প্রণাম করি। আচ্ছা, আমাদের ঘরণী, আমাদের সহধর্মিণী এসে যদি বলে, ওই লোকটা আমার দিকে স্নানের সময় তাকিয়েছিল, আমার পেছনে পেছনে ঘুর ঘুর করে আসছে, তাকে প্রণাম করবেন আপনি? ওরা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবী, এই জন্য ওদের সংশয় নেই।
ওদের সন্দেহ নেই, ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে প্রণাম করেছে। এটা কিন্তু সাধারণত আসবে না, ভজন না করলে আসবে না। কি ঘটেছে জানেন? প্রস্তাব দিয়ে দিল বিল্বমঙ্গল, আজ নিশীথে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। স্বামী তখনও বলেছে ভগবানের পরীক্ষা আমাদের জন্য, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, যাবে তুমি। শেষে কি ঘটলো? বিল্বমঙ্গলের চিন্তাতে কিন্তু চিন্তা অসৎ চিন্তা এসে গিয়েছিল, নারীর প্রতি প্রলোভন এসে গিয়েছিল। পরাস্ত হলো কেন জানেন? চোখ অন্ধ করে দিল কেন জানেন? বিবেক জেগে উঠলো কেন জানেন? ওদের সংশয় ছিল না, ওদের সন্দেহ ছিল না, ওদের এই বুদ্ধি ছিল ইনি পরম বৈষ্ণব, ইনি হিত ছাড়া অমঙ্গল করতে পারেন না। এই বিশ্বাসের দ্বারা ভগবান ওর চিত্তবৃত্তিকে সংশোধন করে দিল। সীতামাকে বলা হলো, মা তুমি কি জানতে না সন্ন্যাসী বেশে রাবণ আসছে? খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন। সীতামার কিছু অজানা আছে জগতে? মা জগৎ জননী জানে না যিনি সন্ন্যাসী বেশে রাবণ এসেছে? আরে জ্যোতিষী আপনার ত্রিকাল বলে দিতে পারে, আর উনি তো জগৎ মাতা, উনি জানতেন, উনি জানতেন। তো জানতেন যদি মা, তো উনি কেন গণ্ডির বাইরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন? বললেন মা বলছেন না, আমি মা, এই জগতে প্রত্যেকটি সন্তানকে কল্যাণ করার চিন্তা আমার মাথায় থাকতে হবে। অতিথি দোয়ার থেকে যাতে ফিরে না যায়, এটা গৃহীত ধর্ম নয়। আমি ধর্ম পালন করেছি, আমি সন্ন্যাসীর বেশকে শ্রদ্ধা করেছি, বিশ্বাস করেছি, যাতে কেউ সাধুদের প্রতি অবিশ্বাস না আনে। এবং রাবণ, শোনো, সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে আমি সংশয় করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে অবিশ্বাসের পরিচয় দিলে, তোমার পতন ঠিক এই কারণেই হবে। এতদিন তোমার পতন হয়নি, কিন্তু সাধু বেশে যখন অন্যের বিশ্বাসকে ক্ষতি কেউ করে, সে আর বেঁচে থাকার পথ তার খোলা থাকে না। একটা সতর্কতা নিয়ে নিন। আপনি সাধু বেশ ধরে, বিশ্বাসীর বেশ ধরে যখন কারো ক্ষতি করবেন, এর কারণে রামের দ্বারা রাবণ পতন হয়নি। সীতামা বলল, সাধু বেশ ধরে মানুষের বিশ্বাসকে ঠকানোর কারণে রাবণের এই পাপে পতন হয়েছে। রাম তো উপলক্ষ। আরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন নন্দ বাবা, কংস, উদ্ধব যখন বলছেন আমাদের কানাই, ব্রজের কানাই কংস নিধন করেছেন, নন্দ বাবা হেসে বলছেন না, কংস তার পাপেই মরেছে, কৃষ্ণ উপলক্ষ। সাধুদের প্রতি এত অত্যাচার করেছে, এই পাপেই সে মারা গেছে। এই জন্য আমরা যাই করি, এই পোশাকটার যেন অবমাননা না করি, এই তিলক মালার অবমাননা যেন না করি। এগুলো খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে আমাদের জীবনে ফিরে আসবে। সীতামা বলেছিল, আমি সাধুর প্রতি সংশয় করিনি, সন্দেহ করিনি, কিন্তু রাবণ জেনে রাখো, তোমার শক্তি আজ খর্ব হলো, তোমার পতন ত্বরান্বিত হলো, এই বেশেই তুমি ক্ষতি করেছো, সাধুর প্রতি বিশ্বাসকে লঙ্ঘন করেছো। দয়া করে যারা শ্রী গুরুদেব কণ্ঠীর মালা দিয়েছেন, দাদা সঙ্গে তিলক দিয়েছেন, এগুলো সাধারণ ভাববেন না। আচ্ছা, শাস্ত্রে আছে যার কণ্ঠীতে মালা আছে, তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক আছে, জমকে সেখানে যেতে নিষেধ করা আছে কিনা? কেন? এর এত ক্ষমতা কোথায়? এর এত মহিমা কোথায়? বলে এটা বৈকুণ্ঠের চিহ্ন, বৈকুণ্ঠের পরিখরদের চিহ্ন। এগুলো জগতের কোনো চিহ্ন না, ভগবানের বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন এইগুলি। এগুলি ধারণ নিয়ে যেন আমরা লোকের বিশ্বাসকে নষ্ট না করি। এই বিশ্বাস যদি নষ্ট করি, পতন ত্বরান্বিত হবে। এই জন্য যতদিন সংশয় আছে, সন্দেহ আছে, ততদিন বুদ্ধি শুদ্ধ হতে পারে না। আর বুদ্ধি শুদ্ধ ব্যতীত কারো গোবিন্দ ভজন হবেই না। বুদ্ধি শুদ্ধ না হলে ভগবত ভজন তার দ্বারা সম্ভব নয়। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বুদ্ধি যদি এদিকে থাকে, তো শুদ্ধ ভজন বুদ্ধি কোনোদিনই আসবে না। এই জন্য আমাদের জীবনে এই সিদ্ধান্তগুলো যখনই আসবে, তখন কি হবে জানেন? আচ্ছা সোমা, আমাদের এক নম্বরে কে? সংসার না ঈশ্বর? মানে আমাদের কাছে, আমাদের ভাবনায়, আমাদের চেতনায়
এখন আপনাকে আমি বলছি, আপনি নিজের কাছে প্রশ্ন করুন, 1 নম্বরে সংসার, স্ত্রী, পুত্র না ভগবান? এইখানেই পথ হারিয়ে গেছে। আচ্ছা, আপনাকে যদি সংখ্যা দিতে বলা হয় কাগজ কলম দিয়ে, আপনি খুব নির্ঘাত সত্য এবং সিদ্ধান্ত নিয়ে খাতায় লিখুন, 1 নম্বরে আপনার পরিবার, আপনার সংসার, আপনজন, না 1 নম্বরে ভগবান? আমার মনে হয় আমরা লিখতে গিয়ে হাত কাঁপবে, 1 নম্বরে ভগবান এটা লিখতে গিয়ে হাত কাঁপবে। আজও তোমাকে 1 নম্বরে বসাতে পারি না, এই জন্য জীবনও 2 নম্বর হয়ে রয়েছে, 1 নম্বরে যায়নি। তাকে 1-এ বসান, তারপরে শূন্য দিন। প্রথমে যদি 1 দেন তাহলে শূন্যের মান আসবে, যত শূন্য বসাবেন তত মান আসবে। গীতায় বলেছে ভগবানকে জীবনের 1 নম্বরে রাখো, সংসারকে 2 নম্বরে রাখো। কি ঠাকুর মশাই কি বলেছেন? আর সব রাখো বামে, এরকম একটা শব্দ আছে, আর সব রাখো বামে। আচ্ছা, মালা কোন হাত দিয়ে ধরি? জপ কোন হাত দিয়ে করি? সেবা কোন হাত দিয়ে করি? অষ্টম কোন হাত দিয়ে করি? ডান মানে প্রথম, ডান মানে প্রধান। ভগবানকেও ডানে রাখো, সংসারকে বামে রাখো, এই হলো ঠাকুর মশাইয়ের উপদেশ। আমরা সংখ্যাটা ওলট পালট করেছি, এই জন্য আমাদের জীবনও প্রথমে যেতে পারিনি। এই জন্য ভগবানকে 1 নম্বরে যদি রাখা যায় তবে বাঁচলাম, বাঁচার হয়েছে। কালীয় নাগের কথাটা আস্তে আস্তে স্মরণ হচ্ছিল, কালীয় দমন, এই তো প্রত্যেকের জানা, প্রত্যেকের আস্বাদ্য লীলা কথা। কালীয় দমনটার আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন টিকাকারগণ অপূর্ব। আমাদের হৃদয় যমুনা, ভালো করে ধ্যান দিন, আমাদের হৃদয়। আর এই যমুনার মানে হৃদয়ের হ্রদে, হৃদয়ের গভীরে কালীয় রূপী কাম আছে আমাদের মধ্যে। কামের সহস্র ফনা, আর কাম কি ঢালে? কালীয় নাগ কি ঢালে? গোবিন্দকেও বিষ ঢালছে, ঢালছে কিনা? কাম আমাদের জীবনে কি ঢালে? অমৃত, বিষ ঢালছে, সেই বিষেই তো আমরা জর্জরিত। তো হৃদয় রূপ যমুনায়, হৃদয় রূপ গভীর হ্রদে কাম রূপ কালীয় দমনে সব বিষাক্ত করে ফেলেছে জীবন। ওই পথ দিয়ে যারাই যায় তারা ওই বিশেষ সোয়াই মসজিদে বাড়ি। কালীয় নাগের হ্রদে পাখি গেলে পাখি মরে পড়ে যেত, ঘাসগুলো পুড়ে গেছে। কামের দ্বারা আমাদের জীবনে সব ভালোগুলোই পুড়িয়ে ফেলেছি আমরা, মঙ্গলগুলি। কি করে চাও তুমি ভগবানের কাছে কল্যাণ? কি করে চাও তোমার জীবন সুশীতল হোক? কামরূপ সহস্র ফনা বিষে তুমি তোমার চারিপাশকেই পুড়িয়ে ফেলেছো। কি সাংকেতিক এই ভাগবত! আপনারা লক্ষ্য করবেন, বৈদিক সনাতন ধর্ম পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন, এবং একথা সবাই বলছে, স্বীকারও করে বটে। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের প্রবর্তক, সেই ধর্মের সৃষ্টি, সেই ধর্মের সময়, ইতিহাস বলে দিতে পারে। কিন্তু সনাতন ধর্ম কোন মহাপুরুষ, কোন অবতার দ্বারা, কোন ঋষির দ্বারা প্রবর্তিত হয়েছে এ সংখ্যা বোধ করি পৃথিবীর ইতিহাস বলতে। বঙ্গোপসাগর কবে খনন হয়েছে বলতে পারবেন? খানজাহান আলীর দিঘি খনন হয়েছে বলা যায় কবে? সাগর কবে খনন হয়েছে এ কথা বলা যাবে না। সনাতন কবে সৃষ্টি হয়েছে বলা যাবে না। আর এই সনাতন ধর্মে, এই বৈদিক 700 সনাতন ধর্মে বেদ হলো সৃষ্টির আদি সভ্যতা। বেদ হলো পৃথিবীর প্রথম অপরূপীয় শাস্ত্র বা গ্রন্থ। এটা ইতিহাস খ্যাত, মন গড়া কাল্পনিক কোনো কথা নয়, গায়ের জোরের কথা নয়। এই বেদের সার মন্ত্র কি? বেদের সার হলো সত্যমেব জয়তে, সত্যের জয়। বেদের সার মন্ত্র হলো সত্যং বদ ধর্মং চর। চিরদিনের জন্য এই কথা সত্য, আজও সত্য। কি বলেছে? ধর্ম সত্য বলো এবং ধর্মপথে চলো, এই হলো বেদের মূল বাণী। ওঙ্কার প্রণব থেকে বেদ ভগবান যেটা বলতে চেয়েছে জ্ঞান মার্গে বা জ্ঞান কাণ্ডে, সেটি হলো সত্যং বদ। আচ্ছা, এই উপদেশ
পৃথিবী যতদিন থাকবে ততদিন এই উপদেশ বদলাবে, সত্য বলো আর ধর্মপথে চলো। পৃথিবীর কোন মানুষ এই বাণীকে উল্টে দিতে পারবে? এর বিরুদ্ধে ব্যাখ্যা করতে পারবে? বেদ হলো তাই, যা শাশ্বত চিরন্তন, যার একটা বাণীও যতদিন পৃথিবী থাকবে সেই বাণীর উপরে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কোন দার্শনিকের নাই। কোটি বছর আগে অঙ্কের 2 সংখ্যা ছিল, আজও আছে, আগামী কোটি বছর পরে 2 বদলাবে। এটা সংখ্যা বদলায় না, তেমন বেদের বাণীও বদলায় না। আচ্ছা, এই যে সত্য বলো বেদের বাণী বলল, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস চিন্তা করলেন না, বেদের এই কথা যথাযথ রূপে বুঝতে পারবে না যদি শ্রুতি এবং স্মৃতি শাস্ত্র না আসে। তখন স্মৃতি শাস্ত্র এসে বললেন পরিস্থিতি অনুযায়ী আবার মিথ্যাও সত্য হয়। আমাদের এই ধর্ম দেখুন পরিবর্তিত পরিস্থিতিতে যুগ উপযোগী করে, এই জন্য বেদ একাই থাকতে পারত, শ্রুতি এবং স্মৃতি কেন এলো? স্মৃতি বলল কোনখানে মিথ্যাটাও পরম সত্য হয়ে দেখা দিবে, এই জন্য স্মৃতি। জীবন বাঁচানোর জন্য যে মিথ্যা, সে মিথ্যা মিথ্যা। তাহলে বেদের বাণীর সম্পূর্ণতা শ্রুতি থেকে স্মৃতিতে এলো। আচ্ছা, বেদে যে বলছে সত্য বলো, এর দৃষ্টান্তের জন্য পুরাণ সৃষ্টি করতে হলো 18 খানা। কারণ ওই বাণীর চরিত্রায়ন রূপায়ন রাজা হরিশ্চন্দ্র করে দেখালো যে সত্যের জন্য কি করা যায়। নিজের স্ত্রীকেও বিক্রি করে দেওয়া যায়, নিজে চণ্ডাল হওয়া যায়, তবু সত্যকে ত্যাগ করা যায় না। তো বেদ ভগবান থেকে, শ্রুতি স্মৃতি থেকে পুরাণটা জানাচ্ছে চরিত্রগুলো। আর এই 18 পুরাণের মধ্যে পুরাণ চক্রবর্তী সম্রাট ভাগবত, সেই ভাগবত কি বলছেন? সেই ভাগবত ধর্মই আমাদের মহাপ্রভু দিতে এসেছিলেন। সেই ভাগবতের প্রতিপাদ্য বিষয়কে মহাপ্রভু স্থাপন করতে এসেছিলেন, আমাদের জানাতে এসেছিলেন তিনি। সেই ভাগবতের বিষয় এই কালীয় নাগের দমনে বলছেন। এই জন্য বেদান্ত সার হলো অমল পুরাণ ভাগবত। তাতে কি বললেন? তোমার হৃদয় যমুনায়, হৃদয় গভীরে হদ্রে, হৃদয়ের গভীরে এখানে কালীয় নাগ আছে, সেই কালীয় নাগের কামময় বিষে তুমি সব। আচ্ছা, ওখানে দেখবেন ওই কালীয় হ্রদের কালিন্দির তীরে কি বৃক্ষ ছিল যেটা পুড়ে যায়নি? কদম্ব বৃক্ষ। সব পুড়ে গেল, পাখি উড়ে গেলে, একদিন কৃষ্ণের সখারাও ওই জল পান করে তারাও মৃত্যুবরণ করলো, গাভীগুলোও মৃত্যুবরণ করলো। কদম্ব বৃক্ষটা কেন ওখানে মরেনি, পড়েনি? ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে দেখুন। আপনি এই কথাটি একটু হৃদয়ে লিখে নিন। সব পুড়ে ছারকার হয়ে গেছে, বিষবাষ্পে সকারাও ওই জলপান করে, গাভীগুলো জলপান করে মরেছে, কিন্তু একটি কদম্ব বৃক্ষ পত্র পুষ্প ফলে সেখানে জীবিত রয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো একদিন ভক্ত গরুর অমৃত নিয়ে ওই বৃক্ষে অমৃত আর ভক্তের চরণামৃত এইখানে রেখেছিল। অর্থাৎ কাম তাকে শেষ করতে পারবে না যেখানে ভক্তের চরণামৃত আর ভক্ত মুখে ভগবানের কথামৃত যেখানে আছে সেখানে পড়বে না। আহা, কি সিদ্ধান্ত! যেখানে ভক্তের চরণামৃত আছে আর ভক্তের মুখে, কারণ ভক্ত যেখানেই বসবে সেখানে কি নিশ্চুপ থাকবে? ভগবানের গুণমহিমা কীর্তন করবে। গরুর তার চরণামৃত এবং কথামৃত দিয়ে ওই বৃক্ষটাও অমর হয়ে গেল, যেন ওখানে কোনো বিষে তাকে পোড়াতে। এই যে এখন আমরা গোবিন্দের চরণেই আছি, ভাগবতজির চরণে আছে আর হরি কথা শুনছি, এই জন্য আমাদের মধ্যে এখন বিষ আসছে না, কাম আসছে না, বাসনা আসছে না। এটাই তো প্রমাণ করে কামকে জয় করার একটাই মন্ত্র, সাধুর চরণামৃত, হরি কথামৃত। এছাড়া এই জয় করবার অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় থাকতে পারে না। এই জন্য কালীয় নাগের, এবং এটাও যেখানে ভক্তের চরণ ধুলি আছে, গোবিন্দ ঝাঁপ দিলেন কালিন্দিতে। ঝাঁপ দেবেন কি করে? ওই গাছটাকেই অবলম্বন করেছিলেন। যেহেতু ভক্ত অমৃত রেখে গেছে, গোবিন্দ উঠবেন বলে গাছটা আজও অমর হয়ে আছে।
এই হলো কালীয় নাগ, কাম জয় করার উপায়। উপায়টা কি? গোবিন্দ যদি স্মরণে আসে, গোবিন্দ যদি মননে আসে, তবে গোবিন্দের চরণেই, তার চরণ কৃপাতেই কেবল, গোবিন্দ চরণ কৃপাতেই কেবল কাম দূরীভূত হতে পারে। কিছু মনে করবেন না, ব্রহ্মাও জগৎকে দেখালেন আমি কাম জয় করতে, ইন্দ্র দেখালেন আমি পারিনি, মুনি ঋষিরাও পারেনি, এমনকি ভগবান শিবকেও কাম ক্রোধান্বিত করলো, প্রভাব ফেলতে পেরেছিল, কামের দ্বারা উদ্দীপ্ত হয়নি ভগবান শঙ্কর, হতে পারে না, কিন্তু ক্রোধ এসেছিল, এই জন্য তো পোড়ালো কামকে। ক্রোধ আসাটাও একটা লক্ষণ। সমাধি ভঙ্গ হয়ে গেল, সেই কামকে জয় করবার জন্য মহাপ্রভু যুগল উপাসনা দিয়েছিলেন। এই কাম জয় সেদিনই হবে যেদিন আপনি রাধারানী বা সখীর আনুগত্যে। আচ্ছা, কাম আসে কেন জানেন? খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনতে হবে। দার্শনিকরা চরম বিচার করেছেন, কামের সৃষ্টি হলো কবে? কামের সৃষ্টি হলো যেদিন নারী এবং পুরুষ সৃষ্টি হলো। কামের স্থান সেখানেই যেখানে প্রকৃতি এবং পুরুষ। এই জন্য যখনই পুরুষ অভিমান থাকবে আমি পুরুষ, আর যখনই এই অভিমান থাকবে আমি নারী, এই অভিশাপ যাবে না। এটা ব্রহ্মারও যাবে না, দেবতারও যাবে না। অভিশাপ মুক্তির একটাই উপায়, পুরুষ একমাত্র গোবিন্দ, আমরা সকলে রমণী, আমরা সকলে প্রকৃতি। এই অনুভব হলেই কেবল কাম যাবে। এই জন্য তো মঞ্জুরি ভাব সাধনা। ব্রজের বাবারা ঘোমটা দেবে কেন, নাচবে কেন? আরে প্রকৃতি ভাব আনার চেষ্টা করছে তারা, কারণ প্রকৃতিতে কামনার উদ্বেগ হয় না। এ বড় মার্মিক কথা। এই জন্য গোবিন্দ বলছেন কাম জয়ের একটাই মন্ত্র, সেই মন্ত্র হলো যুগলের উপাসনা। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করাল উপদেশ, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবন। এই তো মহাপ্রভু কেন যুগল উপাসনা, শ্রী গুরুদেব কেন যুগল উপাসনা করবেন? কারণ কৃষ্ণ ভুবন মোহন, রাধারানী বামে না থাকলে মদন মোহন কোনো কালেই কৃষ্ণ হতে পারবে না। কৃষ্ণ ভুবন মোহন হতে পারে, মদন মোহন রাধারানী ছাড়া হওয়া সম্ভব নয়। এই জন্য যুগল উপাসনাতেই এটি যাবে। তো কাম জয়ের মন্ত্র কি করলেন? আচ্ছা চিন্তা করুন তো, যিনি কাম, তার মাথাতে কেন গোবিন্দ চরণ চিহ্ন এঁকে দিলেন? কামময় হৃদয়ে যদি একবার কোন ক্রমে গোবিন্দের চরণকে মস্তকে ধারণ করতে পারো, তোমার আর ভয় নাই। রমণক দ্বীপে যেতে বললেন, তাই না? বললেন প্রভু আমাকে অন্য জায়গায় পাঠাবেন না, গরুর আমাকে এই স্থান ছাড়া অন্য স্থানে গেলে গরুর আমাকে খেয়ে ফেলবে। ভালো করে শুনুন, গোবিন্দ তখন বলছেন গরুর কেন, পৃথিবীতে কেউ আর তোমাকে স্পর্শ করবে না। কেন প্রভু? আমার চরণ যে তোমার মস্তকে অঙ্কিত হয়ে আছে, আমার চরণ যার মাথায় আছে, পৃথিবীর কোন শত্রুই তাকে ক্ষতি করতে পারবে না। অভয় চরণারবিন্দ, ভয় থাকবে না। এই দেখুন, এই সংকেতগুলো ভাগবত থেকে নিতে হবে। ভাগবত আবেগের গ্রন্থ নয়, সর্ববেদান্তের সার এই ভাগবত। এখানে বলছেন গোবিন্দের চরণ চিহ্নকে ধারণ করো, গোবিন্দের চরণকে হৃদয়ে ধারণ করো। অনেক বাবাজিরা দেখবেন চরণ চিহ্নটা বুকে বা এই যে হাতে অঙ্কিত করে রাখে। নামটা কেন হৃদয়ে লেখে? রাধা নাম, গৌর নাম। ওই চিহ্ন যদি থাকে না, তাহলে আর তোমার ক্ষতি করবে না। এর রাত্রেই কি ঘটেছিল জানেন? এই রাত্রেই দাবানল ভক্ষণ করেছিলেন গোবিন্দ। কি ভক্ষণ করেছিলেন? দাবানল। দেখুন, অগ্নি সৃষ্টি গোবিন্দের মুখ হতে, আর ব্রাহ্মণেরও সৃষ্টি গোবিন্দের। এই জন্য খাঁটি উপবিধারী গায়ত্রী প্রধান সৎ আচরণশীল ব্রাহ্মণ আর অগ্নি ধর্ম এক। কোন সৎ আরাধনাকারী ব্রাহ্মণের প্রতি কটূক্তি না করে, তাদের উপহাস না করে,
তাদের শারীরিক কোনো পীড়া দিলে অগ্নির মতোই জ্বলতে হবে আপনাকে। মনে আছে রঘুগণের কথা? রঘুগণ বলেছিলেন, শিবের ত্রিশূলকে আমি ডরাই না, অত আমি ইন্দ্রের বজ্রকেও ডরাই না, শুদ্ধ ভূদেব ব্রাহ্মণের চরণে যদি অপরাধ হয়, বৈষ্ণব চরণে যদি অপরাধ, আমি তাকেই ভয় করি। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, অগ্নি আর সৎ ব্রাহ্মণ, আমি কিন্তু বারবার জুড়ে দিচ্ছি শব্দটা, উপবিদধারী সৎ ব্রাহ্মণ যিনি আচরণশীল, দান দক্ষিণা দয়া অধ্যয়ন অধ্যাপনা এইসব গুণগুলি, সাহাধ্যায় এইসব গুণগুলি যার মধ্যে বিরাজিত, আচরণশীল, সেই বৈষ্ণব এবং ব্রাহ্মণেরা ভগবানের মুখ থেকে উৎপত্তি। সেই দিন দাবানল কৃষ্ণ খেয়েছিলেন। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ তুই এদিক ওদিক তাকাচ্ছিস কেন? বলে মধুমঙ্গল চোখ বন্ধ কর। মধুমঙ্গল চোখ বন্ধ কর। বলে আমি করবো না। কি করবি চোখ বন্ধ করলে? বলে তুই চোখ বন্ধ কর। বলে আমি চোখ খোলা রাখবো কৃষ্ণ, চোখ বন্ধ করবো না। দেখলেন গোবিন্দ দাবানল গুলো হাতের মুঠোই করে খাচ্ছে। আমি কি বলি জানেন, আমাদের চারিদিকে এখন দাবানল জেগে গেছে, চারিদিকে আগুন জ্বলছে। ওই দিন বৃন্দাবন পুড়ে যেত, সখারা পুড়ে মরত। গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করে সেই দাবানল গুলো মুঠোবদ্ধ করে খেয়ে নিলেন। আমার মনে হয় আমাদের চারিদিকেও এখন আগুন জ্বলছে, দাবানল জ্বলছে। আসুন, গোবিন্দের স্মরণ নেই, তাহলে অগ্নিকে উনি ভক্তের জন্য নিজে গ্রহণ করবেন। উঠতে দিলেন না ব্রজবাসীদের। আগুন তো চারিদিকেই এখন, অশান্তির আগুনে আমরা দগ্ধীভূত হচ্ছি, ঘরে বাইরে সবখানে এই জাগতিক অগ্নি আমাদের দগ্ধভূত করছে। এই অগ্নির থেকে গোবিন্দ দুইবার ব্রজবাসীদের অগ্নি নিজে ভক্ষণ করলেন, ভক্তের লাগি গোবিন্দ অগ্নিও খেলেন। এর পরেও কি সংশয় থাকবে? অশান্তির আগুন কে নেবে? গোবিন্দই আমাদের অশান্তির অনল থেকে রক্ষা করতে পারেন। সুধীজন, বেশি সময় নেওয়ার অধিকার নাই। তার মধ্যেও যারা সামনে বসে আছেন, এবং এই স্থানটা কত মহাপুরুষের, কত সদ্গুরুদেবের, কত আচার্য দেবের ধলি পড়েছে, আমি কেন জানি না, এখানে পাঠ করতে বসলে একটা অন্য অনুভূতি আসে। প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় নির্মলদার ঠিকানাই ছিল এই বিসিকে। আমার মাঝে মাঝে যখন আসি, আমি এই এর দিকে তাকাই, যদি এখানে মাটি থাকতো, আমার মানে সেই মাটিতে নির্মলদার, মুরারি মোহনদার বাবাজির চরণধুলি মিশে এখনো আছে। এখানে তাদের চরণধুলি এখনো যায়নি, কোথাও না কোথাও মিশে আছে। যিনি এখানে হরি কথা বলতে আসলে প্রত্যেকেরই একটা আলাদা অনুভূতি হওয়ার কথা। এত মহামানব এখানে এসেছেন, এত সাধু সন্ত এখানে এসেছেন। জানেন, একজন সাধু যেখানে আছে তার কয়েক যোজন মাত্র মাটি শুদ্ধ হয়ে যায়, অনুরাগ ধর্মী হয়ে যায়। এই কথাগুলো বিশ্বাস করুন, সংশয় ছেড়ে দিয়ে এই কথার প্রতি বিশ্বাস করুন। এখানের আকাশ বাতাসটা অন্যরকম। এই জন্য আমরা এখন জানবো যে ভাগবতের এই যে শ্লোকটি অর্চিত হয়েছিল, ভাগবতের যে শ্লোকটি আমরা কীর্তন করলাম, সেখানে আপনাদের এইটুকু বলবো, দেখুন, ভগবানকে আত্মীয়তা সম্বন্ধের দ্বারা অনন্য মমতায় ভালোবাসা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। প্রেম ভক্তি পাওয়ার, নিজের আত্মকল্যাণের এছাড়া আর কোনো পথ খোলা নেই। আচ্ছা, বারহা পিড়াং নরবপু, তো বরহা পিড়াং শব্দটি আমি মাঝে এক মহতের ব্রজবাসীর মুখে শুনছিলাম, তো অদ্ভুত কথা। ময়ূর পাখাটা গোবিন্দ মস্তকে নিলেন, আমরা এর ব্যাখ্যাও শুনেছি, কিন্তু অভিনব ব্যাখ্যা করলেন ব্রজের এক মহাত্মা। আচ্ছা, ময়ূর কি বৃন্দাবনে এক দুটি? গোবিন্দের মাথায় ময়ূর পাখা কটা? অনেকগুলি। সব ময়ূরের পাখা ধারণ করতে পারবেন উনি? হাজার হাজার লক্ষ লক্ষ ময়ূর। আচ্ছা, কোন ময়ূরের পেখমটা গোবিন্দ মস্তকে ধারণ করেছেন? সব ময়ূরের পেখম তো তিনি ধারণ করেননি। শুনুন তাহলে, এটি রাধারানীর ময়ূর। ময়ূরদের মধ্যে ভাগ আছে, কেউ গোবিন্দকে ভালোবাসে, কেউ রাধারানীকে ভালোবাসে।
তো রাধারানীর প্রিয় এক ময়ূর একদিন কি করছে, রাধারানী যমুনাতে জল আনতে আসছেন, আর বৃন্দাবনের ব্রজবাসীরা জল আনে, ঘোড়াটা 2-3টে ঘোড়া থাকে, তাই না? রাধারানী অবগন্ঠিতা হয়ে আর লজ্জাশীলা হয়ে সেই নুপুর ধ্বনিতে চলার গতি যেন নিত্যের গতি। রাধারানী চলেছেন, ময়ূরটাও পিছে পিছে। অনুরাগ থাকলে ভালোবাসার মানুষটা তো পিছনে যাবেই, প্রাণীটা যাবে। ময়ূরটি রাধারানীকে অতীব বড় ভালোবাসে। রাধারানী জল ভরতে বিলম্ব হতে দেখে ময়ূরটি হঠাৎ বংশীধ্বনি শুনলেন। শ্রী গোবিন্দের অধর বেণুধ্বনি শুনে, কারণ আচ্ছা বেণুধ্বনি শুনে ময়ূর যাওয়ার কারণ কি? আহা, সুখদেব গোস্বামী বললেন, গোবিন্দ বেণু হাতে নিত না যদি রাধা রানীর নাম বেণুতে কীর্তন না হতো। আচ্ছা, দ্বারকায় ভগবানের হাতে বাঁশি আছে তো, মথুরায় আছে তো, কোথাও আছে কি বৈকুণ্ঠে? ব্রজে কেন বাঁশি? বাঁশিটা তোমার জন্য। রাধা ছাড়া বাঁশি অন্য কিছু জানেও না, বলেও না। গোবিন্দ যেন বললেন, কণ্ঠ সঙ্গীতের থেকে যন্ত্র সঙ্গীতের আবেদন আরো গাঢ় হয়, তীব্র হয়। মাঝরাত্রে যদি কেউ রাগ রাগিনীর দ্বারা বংশী আলাপ করে, কেউ মন স্থির রাখতে পারবেন না। যদি বংশী স্বরালাপ হয় মধ্যরাত্রে, বিশেষ করে মেয়েদের মায়েদের মন উচাটন হবেই হবে, অন্যদেরও স্পর্শ করবে। গোবিন্দ দেখেছিলেন কণ্ঠে রাধা নামের যে মাধুর্য, তাতে পিপাসা মিটবে না। যদি বংশীর ধ্বনি দ্বারা রাধা রাধা আবেদনটা বেশি হয়। রাধা নাম কেন গোবিন্দ মুরলী নিয়েছিলেন? যেদিন অক্রুর মহারাজ, আমি মাঝে মাঝে খুব দুর্বল হয়ে যায়, আবেগ প্রবন্ত, আমি ধীর না, আবেগ প্রধান। আবেগ ভালো জিনিস না, কাঁদতে হয়, ঘরে দৌড় দিয়ে কাঁদা উচিত, কিন্তু পারি না। আমি মাঝে মাঝে নিজেকে আবেগ একটু সামলাতে চেষ্টা করি, আজকাল একটু সামলাতে চেষ্টা করি, কিন্তু পারি না। কারণ অনেকের ধারণা যেন এই যে না জন্মায় বিল্লমঙ্গল কেঁদে কেঁদে হরি কথা বলে, তাই শুনতে যাচ্ছি, এরকম সিদ্ধান্ত যেন না হয়। তবু পারি না, জানেন, আবেগ ধরে রাখতে পারি না। যেদিন অক্রুর মহারাজ ব্রজনাথকে ব্রজ থেকে নিয়ে যাচ্ছেন, সেদিন গোবিন্দের বাঁশিটাও ছিল কোমরে, পিতবাসনে বাঁশিটাও রাখা ছিল। গোবিন্দ ঝরঝর করে কাঁদছে, আর বাঁশির দিকে তাকিয়ে বলছে, ব্রজে ছাড়া তো বাঁশি কোথাও বাজে না, ব্রজে ছাড়া তো বংশীর কোনো প্রয়োজন নাই। গোবিন্দ এক পরিসরে নেমে রাধারানীর হাতে দিয়ে বলেছিল, এ বাঁশি তোমার মহিমা ছাড়া, তোমার গুণকীর্তন ছাড়া এ বাঁশি কখনো কিছু গায় না। এ বাঁশির সুর তোমার ছন্দে রাধা, ছন্দে বাধা, এ বাঁশি তোমার কাছে রাখো। বাঁশিটা কিন্তু গোবিন্দ মা যশোদাকে দিয়ে দেয়নি, সখাদের দিয়ে যায়নি, দিয়ে গেছিল ঠাকুরানীকে। এই বাঁশি তোমার সুর ছাড়া। এখন গোবিন্দ যে মুরলীর পঞ্চম দানে সেই বেণু রবে রাধা নাম কীর্তন করছেন, আর রাধারানীর প্রিয় ময়ূরটি ওই রাধা নাম শুনেই ছুটে চলে গেছে। প্রিয়জনের নাম শুনলে তো দেখতে ইচ্ছা করে প্রিয়জনের। আর এই রাধারানীর প্রিয় ময়ূরটি যখন রাধা নামের বংশী বেণুধ্বনিতে ছুটে গেছে, দেখছে বাঁশির সুর এত সুন্দর, কিন্তু যে বাঁশি বাজাচ্ছে সেও তো এর থেকে সুন্দর। ময়ূরের চোখ থমকে গেছে গোবিন্দের রূপ লাবণ্য মাধুর্যে। তার কমল বদন, আকার্ণ বিস্তৃত নয়ন, তার কর্ণে যে কুসুম, আর এই শোভা নীল আভা দেখে ময়ূরটার চোখে জল এসে গেছে। বাঁশি যে বাজায়, রাধারানীর যে বংশীধ্বনি করে, তার রূপে এত মাধুর্য। সেই মাধুর্যে ময়ূরটা তখন কি করেছে, নাচতে শুরু করে বাঁশির সাজে, বাঁশির সুরে নাচতে শুরু করেছে। ওই ময়ূর যখন নৃত্য করছে, তার নৃত্যের ছন্দে আর বাঁশির সুর লহরীতে গোবিন্দ চোখ খুলে দেখে ময়ূর নৃত্য করছে। এই ময়ূর নৃত্য করছে রাধারামে। গোবিন্দ বুঝে নিলেন এটা রাধারানীর কোন প্রিয় ময়ূর। গোবিন্দ মনে মনে করেছে তার প্রিয় ময়ূর যখন এসেছে, তখন প্রিয়া যে নিশ্চয়ই এসেছে আশেপাশে। ময়ূরকে যদি আমি অনুসরণ করি, প্রেমময়ীকে আমি পাবই পাবো। গোবিন্দ ব্যাকুল হয়ে আর সেই ময়ূরের পেছনে ছুটছে।
ছুটছে, ছুটতে 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 যমুনা পুলিনে গেলেন। যমুনা পুলিনে গিয়ে ময়ূর যখন রাধারানীর সামনে দাঁড়িয়েছে, রাধারানী সেই জড়ের ঘোড়াগুলো পূর্ণ করে যখন উঠেছে, সম্মুখে জ্যোতির্ময় মূর্তি দেখে রাধারানী যেই ঘোমটাটা চোখের সামনে থেকে সরিয়েছে, সেই চিরসুন্দর চিরমনোহর ত্রিভঙ্গ ঠাম অরিন্দম ভগবানের মাধুর্য দর্শন করার সাথে সাথে রাধারানীর অঙ্গ পুলকিত হয়ে কাঁপতে কাঁপতে ঘোড়াগুলো সব পড়ে গেল। আর পড়লো কি করে জানেন? সেই ঘোড়ার জলগুলো রাধারানীর বসনটাকে, অঙ্গটাকে ভিজিয়ে দিল। আর রাধারানীর অবগুণ্ঠিতা জলে সিক্ত বসন এবং রাধারানীর মহিমা দর্শন করে গোবিন্দ বলল, আমাকেও মোহনী করতে পারে এমন কেউ আছে? এত রূপ তো বেদের শাস্ত্রের পৃষ্ঠায় নাই, কাকে দেখলাম আমি? দেখুন, চিরদিনের চেনা তবু কত নবরাগ। ভালোবাসার মানুষকে একবার দেখলে মনে হয়, 100 বছর পরে দেখলে মনে হয় প্রথম দর্শন করছি, প্রথম দেখছি। এর নাম অনুরাগ, এর নাম প্রীতি, এর নাম পূর্বরাগ। রাধারানীকে দর্শন করে গোবিন্দ এত প্রীত হলেন, সেই প্রীত হয়ে রাধারানী লজ্জিত হয়ে আর চোখ ফোরাতে পারছেন না। পরমানন্দের রসব্রহ্মের রসিকেন্দ্র মৌলিকে দেখে অদ্ভুত ভাবে, আর ময়ূরটা এই 4 চোখ 2 চোখ হওয়ায় উনি আনন্দে নৃত্য করতে লাগলেন। আজ আমার প্রিয় প্রীতম একে অপরকে দেখে আনন্দ পাচ্ছে। ময়ূরের আনন্দ হলো যুগল দেখে, আমার হলো না। ময়ূর নৃত্য করলো যুগলের এই পরম আবেশ দেখে। শুধু আমার, আমি একটা কথা বলি, মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে কেউ চোখ বন্ধ করবেন না। আমাদের কিছু মানুষ আছে দেখবেন, বিগ্রহ দেখতে গিয়ে চোখ বন্ধ করতে হয়। ওটা দেখে এসে ঘরের মধ্যে এসে ওই মূর্তি দর্শনের জন্য হৃদয়ে চোখ বন্ধ করুন, ভগবানের সামনে চোখ খোলা রাখবেন। এই চোখটা পেয়েছি তো ওই অপরূপ রূপ দর্শনের জন্য। মন্দিরে গিয়ে প্রাণ ভরে বিগ্রহকে দেখবেন। আমি আজও দেখেছি, ব্রজের অনেক মহাত্মা প্রতিদিনই দেখেন গোবিন্দ গোপীনাথ যারা দেখেন, বিশেষ করে জয়পুরে গোবিন্দজির দর্শনে আমি কি বলবো, আমার ভাগ্য হয়েছিল, আমি সেদিন মাথা নিচু করে চলে এসেছিলাম। একটা বাচ্চা চকলেট নিয়ে গোবিন্দজিকে বলছে, নাও লালা নাও। আরতির সময় এরকম ভঙ্গি, কেউ হাততালি দিচ্ছে, গোপাল গোবিন্দজি এরকম হাততালি দিচ্ছে, কেউ খোল তুলছে, কেউ কীর্তন করছে, কেউ নাচছে। দেখছে সাক্ষাৎ ভগবান সম্মুখে থাকলে যে অনুভূতি হয়, 15,000 লোকের একই সাথে অনুভূতি হচ্ছে। কেউ কীর্তন, কেউ গান, কেউ সঙ্গীত, আর অপলক নয়নে তাদের পলক যেন ওখানে থেমে গেছে, অনিমেষ নয়নে দেখছে। মন্দিরে বিগ্রহ দর্শনে কেউ চোখ বন্ধ করবেন না, ওইখানে প্রাণ ভরে হৃদয়ে দেখে বাড়ি এসে ধ্যানের মূর্তির জন্য চোখ বন্ধ করবেন। এই নয়নের শোভা, এই নয়নের সার্থকতা ওই রূপ দর্শনের, মরি মরি ওই অপরূপ রূপ দর্শনের জন্য এই চোখ। এই চোখ জগতের অন্য কিছু দর্শনের জন্য গৌণ, ভগবানকে ভক্তকে দর্শনে। এই জন্য নলকূপের মণিগ্রীব বলেছিল, হাত তোমার সেবায় লাগুক, ভক্ত সেবায় লাগুক, কান তোমার অমৃত গুণকথা কৃষ্ণ রসায়ন কথা শুনুক, মস্তক তোমার ভক্ত চরণে, তোমার চরণে নত হোক, পা সাধু সঙ্গে হরিকথা ভজনস্থলিতে থামে যাক। সব কিছু বলতে বলতে জিহ্বা তোমার গুণকীর্তন, ভক্তের মহিমা গুণকীর্তন করো। কিন্তু চোখের বেলায় বললেন, চোখ যেন ভক্ত সাধু দর্শন করে। চোখের বেলায় কেন? বলে হ্যাঁ, সাধুকে দর্শন করো, সাধুকে দর্শন করলেই ভগবানকে দর্শনের পিপাসা লেগে যাবে। কারণ দৃষ্টির একটা ক্ষমতা আছে, দৃষ্টি দিলে না, দৃষ্টির মধ্যে অনেক কিছু বিনিময় হয়ে যায়, ভাব বিনিময় হয়ে যায়। এই জন্য ভগবানকে আমাদের বাকি বিহারীকেও বলা আছে। আরে বাকি বিহারী একদিন পূজারী, তখন এই ঝলক দর্শন হতো না। বাকি বিহারীকে এক মা দর্শন করছেন, কাঁদতে কাঁদতে নয়নের মধ্যে বসিয়ে নিয়েছেন। পূজারী ফিরে দেখে বাকি বিহারী আর নাই বেদিতে। আরে কোথায় গেল বাকি বিহারী, কোথায় গেল ঠাকুর, বাঁকা ঠাকুর? আর দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখেন মার পেছনে পেছনে চলেছে বাকি বিহারী। আরে মা, তোমার পেছনে বাকি বিহারী চলছে। বলে কেন? বলে নয়ন দিয়ে দেখতে দেখতে তাকে নয়নে বসিয়ে নিয়েছিলাম। আর গোবিন্দ বলেছে যে নয়ন দিয়ে আমাকে অপরূপ
এই রূপ দর্শন করতে করতে নয়নে বসে আমি তার সাথেই চলে যাই। আরে ধরে এনে বসানো হলো বাকি বিহারীকে, ফিরে এসো বিগ্রহকে দর্শন। আর যারা এসেছেন আগেই দেখবেন মহাত্মাদের স্বভাব দেখবেন, কোথাও এলে আগে মন্দিরে যাবে, পাঠের আগে আগে ভগবানকে নয়নে হৃদয়ে বসিয়ে তবে এই ব্যাসপীঠে বসবে। আমি দেখেছি মহাত্মাদের এই লক্ষণগুলো। এই জন্য বিগ্রহকে নয়ন ভরে দেখবেন, সাক্ষাৎ ভগবত দর্শন, বিগ্রহ দর্শন অভিন্ন। তো ময়ূরটা যখন নৃত্য করছে, এই যুগলের চার চোখ দু চোখ হয়ে গিয়ে নব অনুরাগে আর পূর্বার আগের প্রীতিতে যখন একে অপরের হৃদয়ে অনুরাগ জেগেছে পূর্বারাগ, ময়ূরটি তখনই নৃত্য করতে করতে তার একটি ব্যাঘ্র খসে পড়লো উপহার স্বরূপ। গোবিন্দ সব ময়ূরের পাখা মাথায় দেয় গো, আজ তুমি প্রিয়াজিকে দেখিয়ে দিলে। প্রিয়াজির আনন্দে নৃত্য করতে করতে এটা উপহার দিয়েছো, তাই তো বারহা পিলা। আচ্ছা, নটবর বপু, নটবর শব্দের অর্থ কি? নট মানে অভিনেতা, নট যারা নাটক বা নাট্য অভিনেতা, আর বর শব্দ দেয়া আছে। দেখুন নটেরা যখন সাজে, অভিনয় করতে কেউ যখন সাজে, পেন করে কিনা, কি মাখে ওরা? মাখে তো, চরিত্রের কারণে ওরা মাখে। তো বললেন কি, একটা হলো সংযোগ সিঙ্গার আর একটা হলো বিয়োগ সিঙ্গার। নটবর শব্দের কি ব্যাখ্যা করেছেন আচার্যরা। তো যারা যাত্রা মঞ্চে অভিনয় করে, ওই অভিনয় শেষে কি আর সাজগোজ রাখে, সিঙ্গার রাখে? ওইটা হলো সংযোগ সিঙ্গার, না বিয়োগ সিঙ্গার। কিন্তু এখানে নট, গোবিন্দ কি সিঙ্গার করে, বিয়োগ সিঙ্গার? কখনো সৌন্দর্য চলে যায় গোবিন্দের? যায় না। এই জন্য বর শব্দ দেওয়া আছে। বর যখন বিয়ে করতে যায়, তখন কি যাত্রা মঞ্চের মতো সেজে ওখানে গিয়ে বলে ফেলে? যতক্ষণ পরিণয় না হবে ততক্ষণ বর তার সিঙ্গার নটবর। অর্থাৎ গোবিন্দের সংযোগ সিঙ্গারও আছে, বিয়োগ সিঙ্গারও আছে। সংযোগ বিয়োগ সিঙ্গারে গোবিন্দ রসময়, আনন্দময়। তো তিনি সেজেছেন। তিনি সেজেছেন কেন? আচ্ছা, আমার একটা মনে হয় গোবিন্দের পীতবসন, পীতম্বর, রাধারানীর নীলম্বর কেন? এগুলো জানলে না যুগলের প্রতি মমতা জন্মাবে, কারো গুণ শুনলে তার প্রতি ভালোবাসা জন্মাবেই। একজন নীলম্বর, রাধারানীর পোশাক কি? বস্ত্র হলো নীলম্বরী বা নীলম্বর, আর গোবিন্দের পীতম্বর। কারণ কি? কারণ হলো রাধারানীর অঙ্গকান্তিটা হলো পীতম্বর, অনুরাগের পীতম্বর, আর গোবিন্দের কান্তিটা হলো পীতবরণ। পীতবরণটা কেমন জানেন? তোতা পাখির পেখমের মতো। টিয়া পাখির সংখ্যা কমে গেছে, তাই না? টিয়া পাখির পেখমটা দেখবেন, ওই যে রংটা, ওইটাই পীতবরণ। হলুদের রং গাঢ় হলে পীতবরণ হয়। তো গোবিন্দ পীতবরণ ধারণ করেছেন কেন জানেন? রাধারানীর অঙ্গটা পীতবরণ কিনা, তাই এই বসন করলে যাতে রাধা ভাব আমার অঙ্গের সাথে মিশে থাকে, রাধারানীর কান্তিটা যাতে আমার অনুরাগের সাথে মিশে যায়। আর রাধারানী নীলম্বর কেন ধারণ করেছেন? গোবিন্দ নীল বরণ, শ্যামল বরণ। ওই যে মেঘ যখন বৃষ্টি স্নাত হবে, নীল আকাশে নীলম্বর মেঘ, রাধারানী এবং গোবিন্দের অঙ্গকান্তি নীল বরণটা ধারণ করেছেন, যাতে গোবিন্দের কান্তিটা আমার শরীরে, আমার অঙ্গে মিশে থাকে। আমরা এই যে সাদা পোশাক পরি কেন? যে এখন সবাই গুরুদেব ভালোবাসতেন, গুরুদেব ভালোবাসতেন, আমাকে এই বেশ দিয়েছেন। এই জন্য যে যাকে ভালোবাসে না, তার রঙে সে রাঙাতে চেষ্টা করে, তার পছন্দের জিনিসগুলো সে পড়তে থাকে। এই জন্য তো বলি, মালা, তিলক, শিখা, এগুলো প্রিয়তমকে, গুরুদেবকে আনন্দ দেয়। এগুলো ধারণ করুন, তার রঙে রাঙিয়ে যান। তার রঙে রাঙিয়ে গেলেই এ জীবন রঙিন হয়ে উঠবে। সময় নেওয়ার অধিকার নেই, তবু লোভ হচ্ছে একটি লীলা। সেটি হলো আমাদের প্রয়াত সুবল কৃষ্ণ
এই মহাশয় বৈষ্ণব কুলতিলক দানবীর নামে যিনি প্রখ্যাত হয়েছিলেন, অগণিত তার সেবা, অগণিত তার হাতের অনুদানের মন্দির। আজ বেনাপোল পাটবাড়ি শুধু নয়, ঝাউলডাঙ্গা মন্দির শুধু নয়, বাংলাদেশের বহু স্থানে তার দানের অবদানের এই মহিমা, এটি একটি কারণ। তার জীবনে, মায়ের জীবনে, পরিবারের জীবনে সব থেকে বড় অনুরাগের মূল কারণ হলো গুরু ভক্তি। এই জায়গাটা যদি নড়বড় হয় তাহলে সব শেষ। কারো কারো জীবনে প্রগতির ভজন থেমে যায় কেন জানেন? যত গুরুনিষ্ঠা কমতে থাকবে, যত গুরুর প্রতি প্রগাঢ় অনুরাগ কমতে থাকবে, তত বেশি আমাদের ভজনও কমতে থাকবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আপনাদের। গৌরীলাল কুণ্ডকে একটু স্মরণ করায়। কুণ্ডের নামটা স্মরণ রাখুন, যদি ব্রজমণ্ডলে যান গৌরীলাল কুণ্ডে যাবেন। ওই কুণ্ডটা মাঝে মাঝে লাল রং ধারণ করে, আবার গৌর রং ধারণ করে। সবাই দেখতে পায় না, মহতেরা দেখতে পায়, কারণ ওই কুণ্ডতে মাঝে মাঝে রাধারানীর অঙ্গকান্তিটা কি হয়, গৌরী রং আকার ধারণ করে। মাঝে মাঝে আমার লালাজি অর্থাৎ গোবিন্দের রং ধারণ করে। যেমন রাধা কুণ্ডে মাঝে মাঝে দেখবে রং বদলায়। এটি কিন্তু আজও সত্য। আমি রাধা কুণ্ডের প্রাকট্য তিথিতে একবার কুণ্ডে ছিলাম, দেখলাম সপ্ত সমুদ্রের জল, দুধ উঠছে, নীল জল উঠছে, সমুদ্রের জল উঠছে। এমনকি দশহরার দিনে নির্মল রাধা কুণ্ডের জল গঙ্গা জলে, ঘোলা জলে রূপান্তরিত হয়ে যায়। এটা আজও সত্য, এটা আজও সত্য। যারা ওখানে শ্রীগুরু মহিমায়, রাধারানীর কৃপায় রাধা কুণ্ডে এই রসময়ী এই বিগ্রহ দেখেছেন, আজও এটা হয়। হবে না কেন? রাধারানী তো বিগলিত স্বরূপে সেখানে আছেন, রস স্বরূপে। তো গৌরীলাল কুণ্ডে, এই গৌরীলাল কুণ্ডে ছিলেন নরহরি দেব মহারাজ, বিদগ্ধ মহাপুরুষ। যুগল সেবার পরিপাটি তিনি জানতেন, যুগলকে সাক্ষাৎ দর্শনও করেছেন, সিদ্ধ মহাত্মা। কিন্তু হৃদয় দাসজি ওনার একজন শিষ্য ছিল। সেই শিষ্যের কাজ ছিল কি জানেন? একটু কষ্ট হলেও শুনুন। এই শিষ্যের কাজ ছিল অপ্রকট ভগবান বা বিগ্রহের থেকে গুরুর প্রতি তার অনুরাগ সেবা বেশি ছিল। আমি একটা কথা বলি একটু সাহস বুকে নিয়ে, অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি যদি আপনার অধিক সেবা বুদ্ধি, শ্রদ্ধা বুদ্ধি আসে, তবে দ্রুতই যুগল পেয়ে যাবেন আপনি। যদি অপ্রকট ভগবানের থেকে শ্রী গুরুদেবের প্রতি অধিক নিষ্ঠা, অধিক সেবা থাকে, খুব দ্রুত যুগল কৃপা আপনি পেয়ে যাবেন, মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। গুরু ভক্তি শিথিল হলে, বৈষ্ণবের সাধু ভক্তি শিথিল হলে ভজনের অন্তরায় এসে যায়। তো হৃদয় দাসজি তিনি কি করেছেন? এত গুরু ভক্তি, বিগ্রহের থেকে, ভগবানের থেকে গুরু নিষ্ঠা। গুরুদেব বললেন একটু পরীক্ষা নিতে হয়। আহা, একটু পরীক্ষা তো নিতে হয়। কি করলেন জানেন? আর এক শিষ্যকে ডেকে বললেন, তোকে অভিনয় করতে হবে, তোকে অভিনয় করতে হবে। হৃদয়জির সাথে অহেতুক মিথ্যা ঝগড়া বাঁধাতে হবে। বলেন, গুরুদেব আজ যাই করি ওর প্রতি অবিচার করতে পারবো না, আপনার চরণ ছাড়া ও বিন্দু মাত্র অন্য ধ্যান, অন্য চিন্তা, এরকম গুরুনিষ্ঠ শিষ্যকে আমি ঝগড়া করতে পারবো না, এটা আমার আদেশ, গুরু আদেশ। ব্যাখ্যা না করে গুরু আদেশ লঙ্ঘন করবে না বলে কি করলেন জানেন? ওনার আসনটা নিজে ফেলে দিয়ে এসে ঝগড়া বাঁধাতো, তুমি আমার আসন ফেলে দিয়েছো কেন? প্রসাদটা ছড়িয়ে দিয়ে বলছো, প্রসাদটা ছড়িয়ে দিয়েছো কেন? এই করে বাঁধাতে থাকে। গুরুদেব একদিন ওই অভিনয়ের ঝগড়ার মধ্যে গিয়ে বললেন, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, আর না, আজই এই আশ্রম থেকে আমাকে ছেড়ে এখান থেকে বেরিয়ে যাও। আকস্মিক বজ্রপাতের মতো চরণে লুটিয়ে পড়লেন, পড়ে বললেন, শ্রী গুরুদেব আমি বাঁচবো না, জল থেকে মাছকে আলাদা করলে সে বাঁচবে না, ক্ষমা করে দিন। আচ্ছা, একবারও বললেন না আমার কোনো অপরাধ নাই। একটা জিনিস বলি, বৈষ্ণবত্ব ধরে রাখতে গেলে যে দোষগুলি আপনার জীবনে আসছে সেটা হাসি মুখে মেনে নিন। ভক্তি জগতে প্রতিবাদ নেই, জানেন? ভক্তি বাদে গামছা বেঁধে প্রতিবাদ, ঝগড়া নেই, মেনে নিন। আচ্ছা, ভরত রামচন্দ্রের বনগমনে ভরতের কোনো দোষ ছিল বাবা?
কিন্তু 14টা বছর চোখের জলে সেই দোষকে মাথায় পেতে নিল। মাকে বলছে, প্রজাদের বলছে, আমার কারণে প্রভু বনবাসে গেছে, সব দোষ আমার। মাকে গালি দিয়েছিল এই কারণে, মায়ের মন যেন রামের দিকে যায়, আমার দিকে না। যে যার জন্য রাজত্ব দিলাম সেই গালি দিচ্ছে। ভরত মাটির নিচে থাকতো, মাটি খুঁড়ে, কারণ প্রভু ভূমিতে থাকে, আমি অপরাধী। রাত 12টায় সরযূতে স্নান করতে যেত। আমি প্রভুকে, আমার কারণে বনবাসে গেছে প্রভু, এই মুখ সাধুদের দেখালে তাদের ভজন নষ্ট হবে। সব দোষ নিল সেই ভক্ত, যেই বৈষ্ণব যে নিজের কাঁধে দোষ তুলে নিতে পারে, অপরের প্রতি আঙুল তুলে কোমর বেঁধে ঝগড়া করে না। হরিদাস ঠাকুরের কি দোষ, কিন্তু সব দোষ মাথায় পেতে নিয়েছে। হরিদাসকে প্রশ্ন করা হয়েছিল, ফুলিয়ায় 22 বাজারে বেত্রাঘাত, তোমার কি কর্মফল হরিদাস? তুমি কি অন্যায় করেছো যে 22 বাজারে লোকের সামনে তোমাকে রক্ত ঝরাবে? কি বললো জানেন? হাত জোর করে বলল, আমি হিরণ্য গোবর্ধনের সবাই বৈষ্ণব নিন্দা শুনেছিলাম, নামের নিন্দা শুনেছিলাম, তাই এটা আমার পাওনা ছিল, এটা আমার প্রায়শ্চিত্ত ছিল। কোন দোষ ছিল কিন্তু মেনে নিল। যত কলঙ্ক, যত কিছু আছে জীবনে, ঝগড়া বাঁধাতে, ভক্তি জগতে ঝগড়ার স্থান নেই, মেনে নেওয়ার স্থান আছে। এই জন্য হৃদয় দাসজি মেনে নিয়ে গুরুর আজ্ঞা পালনের জন্য বৃন্দাবনে যমুনায় গিয়ে কাঁদতে লাগলো। রাত দিন কাঁদে, মনে মনে গুরুদেবকে স্মরণ করে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু ওই যমুনার এক ধোপা আর গৌরীলাল কুণ্ডের বাবাজির কাপড় ধোয়ার কাজ করতেন, কাপড় ধুয়ে গুরুদেবকে দিতেন। ওই কাপড়গুলো দেখে চিনতে পেরেছে তো গুরুদেবের কাপড়। একজন ধোপার চরণে গিয়ে পড়েছে, ওগো কৃপা করো, করুণা করো, এই কাপড় বিধৌতের কাজটা তুমি আমায় দাও। উনি 1 মাস ধরে কাপড়গুলো সযত্নে, বস্ত্রগুলো শোকেন, বুকে চেপে ধরেন, এটা গুরুদেবের অঙ্গের ভূষণ। চিন্তা করতে পারেন আমাদের যদি কেউ ভেবে তাড়িয়ে দিত মিথ্যা বদনাম দিয়ে। বুকে কাপড় ধরে কাঁদেন, যত্ন করে ওর মাথায় দিয়ে বলেন, খবরদার বলবি না যে এই সেবাটা আমি করছি। আচ্ছা, সেবার কি ধর্ম জানেন? আজকে যাকে কাপড় কাচতে দিবেন, 15 দিন পরে দেখবেন প্রথম দিনের মতো সেবাটা ধীরে ধীরে সেবা কমে। তো গুরুদেব দেখছে ধীরে ধীরে কাপড়গুলো আরো সুন্দর, আরো উজ্জ্বল করে, কে পাঠায় এত যত্ন করে? আচ্ছা, একই উনান, একই আগুন, একই তেল, একই দ্রব্য, দুইজনকে রান্না করতে দিলেন, একই পরিণাম, দুজনের রান্না এক হবে কি? কারণ কি? একই তেল, মশলা, উপচার, একই আগুন, দুজন রান্না করলো একই বস্তু, একসাথে হয় কি? হয় না। কারণ যে রান্না করছে তার ভাবটা ওই ক্রিয়ার মধ্যে সঞ্চারিত হয়। হোটেলের রান্না আর মায়ের হাতের রান্না এক হয় না, ওর ভিতরে ভাব যায়। এই জন্য ঠাকুর সেবা মাঝে মাঝে নিজে হাতে করতে হয়, ভাবটা সঞ্চারিত হয়। তো কি করেছেন? ওই কাপড় দেখে বলছে, এই শোন, সত্য করে বল, আমাকে মিথ্যা বললি না, এই কাপড় কেচে কে পাঠায়, তুই না অন্য কেউ? ওনার সামনে কে মিথ্যা বলবে? নরহরি দাস বাবাজি মহারাজ সিদ্ধ মহাত্মা চরণে পড়ে গিয়ে বললেন, ক্ষমা করুন, হৃদয় দাস আপনার কাপড়গুলো কেচে পাঠায়, আমাকে বলতে নিষেধ করেছে, ওকে গিয়ে আজই বল, ওই জন্য বৃন্দাবন ছেড়ে চলে যায়। গুরু আজ্ঞাই তো বলবান। যখনই বলল, ছটফট করে কাঁপছে আর বলছে, গুরুদেব তোমার চরণ ছেড়েছি, আশ্রম ছেড়েছি, যমুনা ছাড়বো, তবে ব্রজে ভূমিই থাকবো আমি। মথুরায় গেলেন, মথুরাতে গিয়ে যদ্যপি মনে করেছেন এটা ব্রজমণ্ডলের মধ্যে, ব্রজেই থাকবো, ওইখান থেকে কি করে জানেন? ওকে তো সবাই চিনত, যারা একটু প্রণামী দিত, ফল দিত, ওগুলো জোগাড় করে করে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে অন্যের ভক্তের দ্বারা পাঠিয়ে দিত। বাবাকে দিও প্রণামীটা, বাবাকে আমার কথা যেন বলো না। এভাবে যখন 15 দিন অন্তর এইগুলো দিয়ে আসতো, নরহরি
নরহরি দাসজি মহারাজ বলছেন, আরে তুই যেই মাঝে মাঝে সেটা দিয়ে যাস, ভালো করে বলতো, এত টাকা তো তোর হাতে আসার কথা না, এটা কে দেয়? বললে হৃদয় পাঠিয়ে দেয়। এখনো সে ছেড়ে যায়নি বৃন্দাবন, গিয়ে বল 84 ক্রোশ ব্রহ্মমণ্ডল ছেড়ে যেন সে চলে যায়। কত পরীক্ষা বলুন তো, কতটা সয়েছি আমরা, কতটা পরীক্ষা দিয়েছি যে আমরা তার চরণে নিজেকে সমর্পিত করব। গুরু চরণে নিজেকে বিক্রি হওয়া গরু। দীক্ষা মানে তো বিক্রি হওয়া গরুর মতো। জীব গোস্বামী বললেন নিজের কোনো স্বাতন্ত্রতা যেন না থাকে। ওই যে মন্ত্রমূলং গুরু বাক্য, মন্ত্রমূলং গুরু বাক্য, গুরু বাক্যকে যারা মন্ত্রের মতো মনে করে এরাই তো রাধা মাধব পায়, এরাও তো প্রিয়া প্রীতম পায়। উনি চলে গেলেন। বাতিল খণ্ড বলে একটি জায়গা আছে, সে জায়গাটা খুব নিরিবিলি। সেখানে গিয়ে দিন রাত কাঁদেন। আর কি করেন জানেন? আহা, এ কথা বলতে গেলে হৃদয় দ্রবীভূত হয়। বললেন এক শিষ্যকে, গুরুদেবের প্রসাদী পাতাটা যেখানে রেখে দেয় ওই পাতাটা একটু আমাকে এনে দিও। শ্রী গুরুদেব যেখানে দাঁড়িয়ে থাকে তার চরণ ধুলিটা একটা বস্ত্রে করে আমার জন্য এনে দিও। ওই শুকনো পাতাটা প্রতিদিন এক টুকরো করে চিবিয়ে চিবিয়ে পায় গুরুদেবের প্রসাদ মনে করে। আর ধুলিটা মাঝে মাঝে অঙ্গে মাকে, কবে কৃপা হবে তোমার, কবে পরীক্ষা শেষ হবে তোমার। কপটা চোখের জল ফেলি আমরা গুরুদেবের জন্য। শ্রী গুরুদেবের বিরহ তিথি আসে, আমাদের অনেকে স্মরণ থাকে না। শ্রী গুরুদেবের বিরহ তিথিতেই আমাদের মনে, আমাদের চিত্তে বিরহ জাগে না। এইগুলি লক্ষণ বলে দেয় আমি পৌঁছাতে পারবো না লক্ষ্যে। এই জন্য উনি কাঁদেন। হঠাৎ করে গুরুদেব আশ্রম ছেড়ে আর পরিভ্রমণ করতে করতে বান্ডিল খণ্ডে এসে উপস্থিত হলেন। কে একজন বলল, হতভাগা, তোমার গুরুদেব এই গ্রামে আছেন। যেই বলেছে, আর হৃদয়টা যেন এই যে প্রিয়জনের আগমন বার্তা, যেমন সেই শরৎ ঋতু এলে যেমন শিউলির সুগন্ধে আর চারিদিকে কাশফুল দেখলেই যেমন আগমনী মায়ের কথা মনে পড়ে, দুর্গা মা আসছে আগমনীর বার্তা পেয়ে যায়, তেমনি গুরুদেব এসছেন, বাতাসগুলো ধরে ধরে শুকতে লাগলো। গুরুদেব আসছেন, সেই ধুলাই গড়াতে লাগলো। কি অপূর্ব গুরু নিষ্ঠা! এমনি করে কি ঘুরলো জানেন? এ কি আমার জিহ্বায় মানায় কথা? গুরুদেব স্নান করতে গিয়ে হোঁচট খেয়েছেন ভোরবেলা। যেই হোঁচট খেয়েছেন সেই দিন সকালে ওর পা ফেটে ও রক্ত ঝরতে শুরু করেছে। গুরু গত এতটা প্রাণ হয়ে গেছে, আঘাতটা এখানে পৌঁছেছে। গুরুদেবে স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে কপালে লেগে গেছে, ঠোলাটা ওর কপালে উঠেছে। এই হলো গুরুগত প্রাণ। গুরুদেবের মন ভালো লাগলো না, উনি গৌরীলাল কুণ্ডে চলে গেলেন। এ কথা বড় মার্মিক কথা। মন্দিরের দুয়ার খুলে যেই যুগল বিগ্রহের দিকে তাকিয়েছেন, কি দেখলেন জানেন? রাধা মাধব কাঁদছেন, যুগল কাঁদছেন, বুকের কাপড় ভিজে গেছে রাধারানীর এবং গোবিন্দের। বিগ্রহকে প্রণাম করে বলছেন, কাঁদছো কেন প্রিয়া পিতক? তোমরা কাঁদছো কেন? সেবা ঠিক হয়নি, সেবা অপরাধ হয়েছে, কাঁদছো কেন? বললেন, কাঁদছি হৃদয় চৈতন্যের জন্য। আর কত কষ্ট দেবে তাকে, আর কত পরীক্ষা করবে তাকে, তুমি কাঁদছো ওর জন্য প্রভু। বলেন, গুরুনিষ্ঠ এমন ভক্তের চোখের জল আমার চোখের জল এনে দেয়, ওকে এনে দাও আমার কাছে। গুরুদেবের সিদ্ধান্ত দেখুন। বললেন, প্রিয়া প্রীতম, তোমরা যদি না বলতে এ জন্মে আমি ওর পরীক্ষা শেষ করতাম না। আমি পরীক্ষা নিলাম, তুমি কবে বলবে তোমার চরণে ওকে আনতে? তুমি কবে বলবে ওকে আমার চরণে আনতে? এই জন্য গুরু নিষ্ঠা যাদের আসে না, ভগবানই বলে দেবে ওকে আমার চরণে আন। ডাক দিলেন, হৃদয়ে জড়িয়ে ধরে বললেন, আজই তুই রাধা মাধবের হলি, এই নে আমার গৌরীলাল, আজ তোকে দিয়ে দিলাম চিরদিনের মতো। সেই থেকেই গৌরীলালের ভক্ত হয়ে গেল। সুধীবৃন্দ, আজ এইটুকুই, যার উদ্দেশ্যে এই
ভবনে শ্রীমন্দির অঙ্গনে অনুষ্ঠান, তার আত্মার প্রভূত কল্যাণ হোক, তার আত্মা ভগবান দিব্যধাম প্রাপ্ত হোক। এই পরিবারের প্রতি আশীর্বাদ রাখবেন, এরা অনেক কিছুর ধারক বাহক। তো যশোর স্থিত সকল ভক্তকে, দূর দূরান্ত থেকে সকল ভক্তকে আবারও প্রণত জানিয়ে আজকের মতো হরিকথার বিশ্রাম। একটা শ্লোক বলো সৌম, আমার অত্যন্ত স্নেহের একটা শ্লোক